নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সন্তোষ ট্রফি খেলবার জন্য রোববার আসাম উড়ে যাচ্ছে বাংলা দল। তবে তার আগে শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে শেষবারের বদল কলকাতায় অনুশীলন সারল সঞ্জয় সেনের বাংলা দল। প্র্যাকটিসের পরে কি বলছেন কোচ সঞ্জয় সেন, কি বা বলছেন তন্ময় দাস? এর সাথে অন্যদিকে বিকেলবেলা যুব ভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির সঙ্গে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান এবং সেই ম্যাচে ৮-১ গোলের জয় পেল কোচ সার্জিও লেবেলার ছেলেরা। এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বাংলা ট্রফিটা রেখে দেওয়ার লক্ষ্য নিয়েই রবিবার অসম রওনা হচ্ছেন সঞ্জয় সেনের ছেলেরা। তার আগে শনিবার যুব ভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন চালালেন সায়ন ব্যানার্জি, বিক্রম প্রধান, চাকু মান্ডি, তন্ময় দাস, সুমন দে, রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠরা। চ্যাম্পিয়নের সংকল্প নিয়েই যাচ্ছেন ওরা। প্রত্যেকেই ট্রফি ঘরে রেখে দিতেই এখন মুখিয়ে রয়েছেন। এমনকি অনুশীলন শেষে পেনাল্টি শুট আউট প্র্যাকটিস করাতেও দেখা গেল সঞ্জয় সেনকে। চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার জন্য তাহলে কি বাড়তি চাপে বাংলার ছেলেরা? কি বলছেন বাংলার কোচ সঞ্জয় সেন? চাপ নিয়ে বাংলাকে সবসময় খেলতে হবে। চাপ ফাপ ওগুলো আছে, চাপটা নিয়েই খেলতে হবে এবং চাপের কোনো অজুহাত দেওয়ার জায়গা নেই। আমরা জানি যে চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়নশিপটা ধরে রাখাটা কতটা কঠিন। আমরা বলতে আমরা কোচেরা এবং সাপোর্ট স্টাফরা এবং খেলোয়াড়েরা সেইভাবেই তারা ডেলিভারি করবে। বাংলা খেলতে যায় জেতার জন্য এবং সবসময় জেতা যায় না, এটাও মাথায় রাখতে হবে। তাহলে তো কতবার হচ্ছে 47 বার না 77 বার, তাহলে সববারই চ্যাম্পিয়ন হতো। বাংলা ম্যাক্সিমাম টাইম চ্যাম্পিয়ন হয়েছে, সেইটা মাথায় রেখে অতীতে কি হয়েছে, গত বছর কি হয়েছে না রেখে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমরা যাচ্ছি। এবার দেখতে হবে, ডেলিভারিটা মাঠে করতে হবে। বাংলা দলে এবার পুরনো ও নতুন ফুটবলারদের কম্বিনেশনে করা হয়েছে দল। শীতের সকালে গোটা দলকে বেশ চনমনে মেজাজেই দেখা গেল। কেন এবার মোটিভেশন বেশি রয়েছে বাংলা দলের, জানালেন মিডফিল্ডার তন্ময় দাস। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছি বেঙ্গল, তো এই বছর চাপ কিছুই না। এবছর আরো মোটিভেশন আমাদের আরো বেশি আছে, কেননা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর প্রত্যেকটা প্লেয়ার সরকারের তরফ থেকে একটা জব পেয়েছে। তো বাঙালি প্লেয়াররা এখানে বেঙ্গল খেলছে, চ্যাম্পিয়ন হচ্ছে, জব পাচ্ছে, একটা ফ্যামিলি ব্যাকআপ হচ্ছে, তার এর থেকে আর ভালো কিছু হয় না। সুতরাং চাপ কিছুই না, ওই জায়গাটা মেনটেন করাটা আমাদের দায়িত্ব। সেইটা মেনটেন করার জন্য স্যার যা যা বলছেন সবাই সেইভাবে চলছে। তো আশা করি আমরা লাস্ট ইয়ারের সেই ফলটা যেভাবে শেষ করেছি সেভাবেই শুরু করে এবছর ট্রফিটা নিয়ে আসার চেষ্টা করি। 21শে জানুয়ারি নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ, আর তাই সতর্ক হয়েই সন্তোষে এবার অভিযান শুরু করতে চায় বাংলা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। দিমি কামিন্সের খেলা দেখেছেন ওরা, কিন্তু কোনোদিন ভাবতে পারেননি যে একদিন দিমি কামিন্সের সঙ্গে ছবি তুলতে পারবেন। মানে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির ছাত্ররা যেভাবে ম্যাচ শেষে শুভাশিস বসু ওদের পেপটক দিয়ে গেলেন, তাতে ওরা যেন স্বপ্নের মধ্যেই রয়েছেন বলে মনে হলো। আইএসএলে বল গড়ানো এখনও বাকি কয়েকদিন। তার আগে শনিবার সল্টলেক সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে বাসুদেব মণ্ডলের বিধাননগর এই দলের বিরুদ্ধে হ্যাট্রিক করলেন কামিন্স। জোড়া গোল ম্যাকলারেনের। লিস্টন, দিমি ও সাহাল একটি করে গোল করলেন। তবে বাসুদেবের প্রশিক্ষণাধীন দলটি যে এইভাবে শুভাশিস বসুদের কাছ থেকে টিপস পাবেন, এটাই যেন বাড়তি অক্সিজেন দিয়ে গেল ওদের।
সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। বালি দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে ফুটবল উৎসব। অনূর্ধ্ব 16টি দলকে নিয়ে শুরু হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল 25শে জানুয়ারি। শনিবার ভবানীপুর ট্রাইবেকারে হারালো মাকড়দার পিএজে ক্লাবকে। আর এই টুর্নামেন্ট ঘিরে দেখা গেল সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা। কেন ছোটদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন জানালেন উদ্যোক্তাদের পক্ষে সুদীপ হাইত। মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে যে মোবাইল ছাড়ুন, মাঠে আসুন। ছেলেমেয়েরা যত মাঠে আসবে এবং তার সঙ্গে আমরা কলকাতা লিগ এবং RFDL এর যত টিম রয়েছে তাদের সাথে এবং নার্সারি লিগে যে পার্টিসিপেট করে সেই দলগুলোকে নিয়েই মূলত আমরা এই টুর্নামেন্টটাকে পরিচালনা করছি। আমলা হাওড়ার পরিচালনায় সংহতি কাপ ফুটবল ফাইনালের আগে সংবর্ধিত হলেন বাগানের সবুজতা হোসে রামিরেস ব্যারেটো। ছিলেন হাওড়া হুগলি দলের 2 ফুটবলারও। কেন এই টুর্নামেন্টের আয়োজন জানালেন আমলা হাওড়ার সভাপতি চন্দনকান্তি চক্রবর্তী। আমরা যেমন টুর্নামেন্টটায় ক্ষেপের টুর্নামেন্ট বলা হতে পারে, সেই কারণেই আমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা জুনিয়র টুর্নামেন্টও কিন্তু শুরু করেছি, যাতে ওই জুনিয়র লেভেলে কিন্তু কোনো বিদেশি নেই, তারা বিভিন্ন কোচিং সেন্টার এবং স্থানীয় ছেলে তাদেরকে স্পট করা বা তাদেরকে তুলে আনাই আমাদের উদ্দেশ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।